পার্কে বসে লোকটা ধীরে ধীরে ভুট্টা খাচ্ছিল। দাম খুব কম, কিন্তু ঝালটা বেশ তীব্র। পাশে দাঁড়িয়ে থাকা তার ছেলে মুখ কুঁচকে ফেললেও বারবার বলছিল ভালোই লাগছে, ঝালটা তার পছন্দ হচ্ছে। এই ছোট্ট দৃশ্যটাই লোকটার মাথায় একটা নতুন চিন্তা ঢুকিয়ে দেয়। সে বুঝতে পারে আশপাশের মানুষ ঝাল স্বাদ পছন্দ করে। খাবার যাই হোক, ঝাল না থাকলে তাদের কাছে সেটা জমে না। তখনই তার মনে আসে ঝাল চিপস বানানো গেলে হয়তো এখান থেকেই কিছু শুরু করা যায়। ওই ভাবনা নিয়েই সে বাড়ি ফিরে আসে এবং বাজার থেকে কয়েক প্যাকেট আলুর চিপস নিয়ে আসে। কিন্তু তার স্ত্রী তখন দুশ্চিন্তায় ছিল। সংসারের খরচ আর ঘর ভাড়া কোনো মতে চলছিল। বহু বছর ধরে এই মানুষটার সঙ্গেই সে কষ্টের জীবন কাটিয়েছে। তবুও সে সিদ্ধান্ত নেয় এবারও পাশে থাকবে। দুজন মিলে বিভিন্ন ধরনের মরিচ কিনে পরীক্ষা শুরু করে। প্রথম সসটা খুব ঝাল হয়, কিন্তু স্বাদ ঠিক আসে না। লোকটার ধারণা ছিল আসল স্বাদ আসে মাঠে জন্মানো মরিচ থেকে, কেমিক্যাল থেকে নয়। তারা বারবার চেষ্টা করে। অনেক ভুলের পর একসময় এমন একটি সস তৈরি হয় যেটা ঝালও আবার খেতেও ভালো। ঠিক সেই সময় ফ্যাক্টরিতে লোক ছাঁটাই চলছিল। সে কথা বলার চেষ্টা করলেও কেউ গুরুত্ব দেয়নি। তাকে বলা হয়েছিল তুমি তো শুধু পরিষ্কারের কাজ করো, এত বড় কিছু ভাবার দরকার নেই। কিন্তু সে থামে না। গোপনে কোম্পানির মালিককে ফোন করে। অনেক কথার পর সে স্যাম্পল পাঠানোর অনুমতি পায়। সে আর তার স্ত্রী ভয় নিয়েই স্যাম্পল পাঠায়। মালিক যখন সেটা চেখেছেন তখনই আগ্রহ দেখান। তিনি নিজে ফ্যাক্টরিতে আসার সিদ্ধান্ত নেন। এতেই পুরো ফ্যাক্টরিতে চাপ তৈরি হয়। সবাই তাকে ভয় দেখাতে থাকে। বলা হয় এটা ফেল হলে সবার চাকরি ঝুঁকিতে পড়বে। লোকটা ভেঙে পড়ছিল, কিন্তু তার স্ত্রী তাকে শক্ত করে ধরে রাখে। মালিকের সামনে সে কোনো বড় কথা বলেনি। সে শুধু সোজা আর সত্য কথাই বলেছিল। সেই কথাই মালিকের ভালো লাগে। শেষ পর্যন্ত তিনি এই আইডিয়ায় বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন। শুরুতে চিপস খুব একটা বিক্রি হয়নি। লোকটা আবার হতাশ হয়ে পড়ে। কিন্তু এবার পরিবার তাকে একা থাকতে দেয়নি। তারা আবার তাকে দাঁড়াতে সাহায্য করে। এইভাবেই এক রাস্তার ধারের ঝাল ভুট্টা থেকে শুরু হয়েছিল একটা বড় স্বপ্নের পথ।